এলাম নতুন একটা ভিডিওতে। আমি আছি বেড়াচাপা মোড়। আপনি যদি বারাসাতের দিক থেকে বেড়াচাপা আসেন, বেড়াচাপা মোড়ের ডান দিকে কালীবাড়ি, ঠিক তার উল্টো দিকে বাঁ দিকে আপনাকে আসতে হবে। কোথায়? হ্যাঁ, আপনাকে যদি চাকলা যেতে হয় তাহলে বারাসাতের দিক থেকে এসে বেড়াচাপা মোড়ে নামতে হবে। সেখান থেকে বাঁ দিকে অটো ধরতে হবে চাকলা যাওয়ার জন্য। চলুন, আমি অটোয় উঠে গেছি, চাকলা যাওয়া শুরু করবো। বেড়াচাপা থেকে চাকলা প্রায় 8 কিলোমিটার। ভাড়া কত বলবো? অবশেষে পৌঁছে গেলাম চাকলা। অটোতে পার হেড 18 টাকা ভাড়া, বেড়াচাপা মোড় থেকে চাকলা। চাকলা মন্দির, চলুন ভেতরে যাই। আচ্ছা, এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং হচ্ছে 2 চাকা 10, 4 চাকা 50, 3 চাকা 30, 6 চাকা 100। এই হচ্ছে চাকলা মন্দির। এই যে ওইখান থেকে ঢুকেছি আমরা। এই যে একটা মন্দিরের তোরণ, এইভাবে ঢুকে আসবেন। এখানে কি আছে? লোকনাথ ব্রহ্মচারীর পিতার নাম হচ্ছে রামনারায়ণ ঘোষাল, মৌজা চাকলা, থানা জেলা বারাসাত। এই ব্যাপার। আর এই যে সেবাশ্রম চাকলা, উত্তর 24 পরগনায়। এইসব যদি করাতে চান তাহলে এই টাকা রেট দেখিয়ে দিলাম। এই যে এইখানে বাইক ফাইক রাখার, গাড়ি ফাড়ি রাখার জায়গা আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলা ধাম। এখান দিয়ে ঢুকে জুতো রাখবেন, বাইরে থেকে আগে জুতো রাখবেন। এখানে জুতো রাখার জায়গা আছে। জুতো প্রতি জোড়ায় 2 টাকা, হেলমেট 5 টাকা। আর এই হচ্ছে দেখালাম আপনাদের মন্দির। জুতো পরে মন্দির প্রাঙ্গণের প্রবেশ নিষেধ, তাই জুতো খুলে নেবেন। এই হচ্ছে গেট, প্রবেশ পথ। এই দেখুন, এদিকেও এদের বোধহয় গাড়ি, নিজেদের গাড়ি, আশ্রমের গাড়ি। ওরে বাস, কি সুন্দর মন্দির! দারুণ দারুণ, অসাধারণ মন্দিরটা। আমি কোনোদিন আসিনি, এই প্রথম এলাম, কিন্তু এত সুন্দর মন্দির আমার জানা ছিল না। বাহ! আপনারা যদি কেউ এসে থাকেন কমেন্ট করবেন, জানাবেন। আমি প্রথম এলাম, এত সুন্দর মন্দির। আমি কিন্তু সত্যি খুব খুশি হয়েছি। শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলা ধামের যজ্ঞস্থান। আচ্ছা, ওইটা যজ্ঞস্থান দেখাচ্ছি, কিন্তু আগে মন্দিরটা দেখাই। এই হলো চাকলা ধামের মন্দির, বাবার মন্দির। এখানেও নন্দীদেব আছেন, দেখতেই পাচ্ছেন। দুদিকে নন্দীদেব, খুব সুন্দর, খুব সুন্দর। দান করতে পারেন ইচ্ছে হলে। মন্দিরের শিবের নৃত্য তুলে ধরা হয়েছে, দেখুন।
খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর নন্দীদেব। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এরকম সব স্তম্ভতেই মানে পিলারগুলোতেই শিবজিকে দেখানো হয়েছে। ইনি হচ্ছেন শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী। বাইরে লোকনাথ ব্রহ্মচারী, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একটা মূর্তি বসানো আছে, এই যে চাকলাতে এটা, হ্যাঁ। আর ভেতরে আছে, ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। ভেতরে আছে, এর ভেতর ঢোকা নিষেধ। এর ভেতরে যে ঘেরা রয়েছে, ব্যারিকেড করা আছে, ঢুকতে পারবো না। আর এদিকে শ্রী শ্রী বেণী মাধবজি, বিরাজ করছেন, দেখলেন আপনারা। মন্দিরটা খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো লাগছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর মন্দির আমি দেখতে পাবো এসে। তো চারিদিকেই শিবই নৃত্য করছেন, একটা সুন্দর, মানে আমার তো খুবই ভালো লাগছে। প্রত্যেকটা পিলারে শিবজি তার নৃত্যের ভঙ্গি দেখানো হয়েছে, অসাধারণ, অসাধারণ। মন্দিরটা আমি পুরোটাই ঘুরিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা আসবেন, যারা আসেননি এসে মন্দির দর্শন করবেন। খুবই সুন্দর মন্দির, আমি তো কোনোদিন আসিনি, খুবই ভালো লাগলো, দারুণ দারুণ দারুণ। এইদিকে মন্দির আছে, কি আছে দেখি। এখানেও লোকনাথ বাবা রয়েছেন। আচ্ছা, এটা সামনে থেকে দেখাতে হবে। এখানে একটা দান বক্স রয়েছে, আপনি দান করতে পারেন। এই হচ্ছে পরম পূজনীয় শ্রী শ্রী লোকনাথ বাবা। রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। এই হচ্ছে চাকলা ধাম। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কচুয়া, আর আমি এখন দেখাচ্ছি চাকলা ধামকে। সুন্দর মন্দির, খুবই সুন্দর, খুবই সুন্দর লোকনাথ বাবার মন্দির। চারিদিকে শুধু লোকনাথ বাবা, এবং পিলারগুলোতে, এই দিকটা নয় ওদিকটার পিলারগুলোতে সবই ওই বাবার নৃত্যের ছবি। আর এটা হলো হোমযজ্ঞর জায়গা, যেটা বললাম আমি দেখাচ্ছি। এরমভাবে চাল দিয়ে ঘেরা আছে, ঘন্টা দেওয়া আছে। এই যে হোম যজ্ঞ এইখানে করা হয়, দেখুন খুব সুন্দর। চারপাশটা ঘুরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই, এরকম সুন্দর। দেখুন এই যে কাঠ রাখা রয়েছে, এই যে এই কাঠ দিয়ে হোমযজ্ঞ করা হয়। এখানে কি লেখা ছিল উঠে গেছে, যাই হোক। এই হচ্ছে যজ্ঞস্থান, দেখতেই পাচ্ছেন যজ্ঞের বাসনপত্র নানান কিছু রয়েছে। যজ্ঞ পুরো উঠেই আমি দেখাই। এই হচ্ছে সেই যজ্ঞের জায়গা, মহাযজ্ঞ এখানে করা হয়। এই সেই তার কাঠ। এটা কি গাছ? এটাকে লাল কাপড় জড়ানো মানে কেউ মানত তানতের ব্যাপার আছে, জানি না। এই দিক থেকে এই কাঠ, আর এখানে দেখুন একটা কলসির মতো, এই যে গঙ্গাসাগর, এটা একটা কি কলসির মতো, হ্যাঁ কমণ্ডুল, হ্যাঁ কমণ্ডুল, একটা বড় কমণ্ডুলের মতো করা আছে। এরকম যজ্ঞস্থল এটা। চলুন এবার যজ্ঞস্থল থেকে আমরা বাইরের দিকে যাই।
ধূপ মোমবাতি জ্বালাবার জায়গা হচ্ছে এটা। এইখানে আপনারা ধূপ মোমবাতি, এই যে এই ডাস্টবিনে সব ধূপ বক্সগুলো ফেলতে হবে। আর এই হচ্ছে সেই ধূপবাতি জ্বালানোর জায়গা। স্বয়ং লোকনাথ বাবা এখানে বিরাজ করছেন। চাকলা ধামে আমরা এখন রয়েছি। এই হচ্ছে পুরো কম্পাউন্ডটা এইরকম। খুবই সুন্দর মন্দিরটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে, মানে অসাধারণ। চারিদিকে শিবজি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নারায়ণদেব বিরাজ করছেন দেখুন ওপরে। আর নিচে তো প্রত্যেকটা পিলারে বিরাজ করছেন স্বয়ং শিবজি, আর দুদিকে নন্দীদেব। অসাধারণ, কোনো কথা হবে না। এইটা আমি দেখালাম, আপনারা দেখলেন। এখানে যেটা লেখা রয়েছে ওপরে দেখুন, ঢাকার নারায়ণগঞ্জ আদালতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জবানবন্দির প্রতিলিপি, ইংরাজির 18 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। এই হচ্ছে সেই প্রতিলিপি বাংলাদেশে যেটা আছে আদালতে, যেটা আমি আগেই দেখাচ্ছিলাম। এটা হচ্ছে প্রসাদ ঘর, মানে প্রসাদ দুপুরবেলা যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের জায়গা। প্রতি টেবিলে 5 জন করে বসবেন। লেখা রয়েছে পরম ভক্ত সুদমা সিং দ্বারা এই মণ্ডপটি নির্মিত হইল। ঠান্ডা জলের ব্যবস্থা আছে, চাপা কল আছে। ভিড় হলে এই লাইন দিয়ে যেতে হয়। টিকিটের ব্যাপারটা তো দেখছি না। খোলার সময় সকাল 6টা থেকে রাত্রি 8টা, মানে টানা খোলা থাকে, কোনো বন্ধ হয় না। আর আপনার হচ্ছে এখানে যে দুপুরের লাঞ্চ, একটা হচ্ছে 35 টাকা টিকিট, আর একটা হচ্ছে 75 টাকা। আপনারা আপনাদের মতো টিকিট কেটে নেবেন। এসে 1টা থেকে খাওয়া শুরু হয়, তার আগে টিকিট কেটে নেবেন। টিকিট সকাল এসে কেটে নিলে টিকিট নাও পাওয়া যেতে পারে যদি ভিড় হয়। বাবা, এই চাকলা ধাম থেকে আমি প্রান্তোষ আপনাদেরকে চাকলা ধাম সম্বন্ধে বললাম, মন্দিরটা দেখালাম ভালো করে ঘুরিয়ে। আপনারা অবশ্যই আসবেন, যারা আসেননি কোনো দিন তারা আসবেন, এসে এই মন্দির দর্শন করবেন, সুন্দর লাগবে। এখানে এসে দুপুরে অন্নভোগ গ্রহণ করতে পারবেন। কি করে আসবেন আমি একবার বলে দিই। আপনারা যদি বাই রুট বাসে বা গাড়ি নিয়ে আসেন, তাহলে বারাসাত থেকে টাকি রোড হয়ে আপনারা সোজা চলে আসবেন বেড়াচাপার দিকে। বেড়াচাপার মোড়ে এসে আপনারা বাঁ দিকে ঘুরে যাবেন, এই সোজা রাস্তা চলে এসছে চাকলা ধামে। আর যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে, ওটা কি হারোয়া না কি নাম, আমি বলে দেবো ওটা স্টেশনটার নাম। সেইখানে নেবে আপনারা অটো ধরে চলে আসতে পারেন চাকলা ধাম। চান তাহলে গেস্ট হাউস আছে বাইরে, 400 টাকা আর 800 টাকা দুটো রেট। আপনারা ঠিক করবেন কোনটা নেবেন। আমি বলে দিই, গুমা স্টেশনে নেবে আপনারা অটো ধরে চলে আসতে পারবেন চাকলা। আর হারোয়া স্টেশন যেটা হাসনাবাদ লাইন, সেইটাতে আপনি হারোয়া নেবে, ওখান থেকে অটো ধরে ডবল অটো করতে হবে। অটো করে আপনারা সোজা চাকলা ধাম চলে আসতে পারবেন, তো কোনো অসুবিধা হবে না। আপনারা চলে আসবেন এবং এই চাকলা ধামকে দর্শন করবেন, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। দর্শনীয় স্থান, খুবই ভালো লাগবে। সকাল চলে আসবেন এবং খুব আনন্দ করবেন, ঠাকুরকে দেখবেন, ভালো লাগবে। তো চাকলা ধাম থেকে আজ এই পর্যন্ত। আমি প্রান্তোষ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও থাকবে আরও আকর্ষণীয়, আপনারা সঙ্গে থাকবেন। বেঙ্গলি প্রান্তোষ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।